গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন বাজে সকাল 7:30। আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো সকালবেলা উঠেছি, এই 7টা নাগাদ উঠলাম, উঠে টুকটাক ঘরের কাজকর্ম করলাম। পরে এখন বসিয়েছি মেয়ের জন্য একটু খিচুড়ি। এই যে মেয়ের জন্য একটু খিচুড়ি বসালাম, কারণ আজকে হলো মেয়ের লাস্ট এক্সাম, অর্থাৎ আইটি এক্সাম। তো যখন মেয়ের প্রথম এক্সাম ছিল বাংলা এক্সাম, সেদিন ব্লগ করেছিলাম। তো ভাবলাম আজকে তো শেষ এক্সাম, তো তার জন্য আজকে না হয় একটা ছোট্ট করে ব্লগ করি। তো তার জন্য ব্লগ শুরু করলাম। তো জানি না কি দেখাতে পারবো, কিন্তু অবশ্যই শেয়ার করব যতটুকু পারি তোমাদের সাথে। তো অনেক দিনের আজকে মানে অপেক্ষার অবসান, মানে অনেক দিন ধরে মাধ্যমিক দেবে করছে, কিন্তু মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেল পরীক্ষা। আর আজকে এটা শেষ এক্সাম। তো তারপর না হয় কিছুদিনের জন্য একটু রেস্ট। তো তারপর আবার 11-এর পরীক্ষা মানে পড়াশোনা শুরু হয়ে যাবে। তো এটাই জীবন, এখন তো পড়াশোনার সময় পড়াশোনা থাকবে। তো তার জন্য আজকে একটু খুশি লাগছে, কারণ অনেক দিন পর মেয়ের আজকে এক্সাম শেষ হবে, মেয়েও একটু রেস্ট পাবে আর আমাদেরও একটু রেস্ট। আর তারপরও খুশি যেমন আছে, একটু কষ্ট আছে, মনে দুঃখ আছে। তো সেটা কি অবশ্যই তোমাদের বলবো, কারণ মনটা বেশি না ভালো না। ভিডিও করছি ঠিকই, কিন্তু ভিডিও করার একদম ইচ্ছে নেই, একদম ভাল লাগছে না। তো সেটা অবশ্যই তোমাদের কেন বলবো যে আমার আর ভিডিও করতে ইচ্ছে করছে না, কেন কি হয়েছে সব কিছুই তোমাদেরকে বলবো। তো এইসব পরে না হয় বলছি। তো চলো, এখন মেয়ের জন্য একটু খিচুড়ি বসিয়েছি, কারণ 8:30 নাগাদ আবার বেরিয়ে যেতে হবে। তো মেয়েকে এখন ডাক দেই, মেয়ে উঠুক, ফ্রেশ হোক, এদিকটা খিচুড়ি হতে হতে আমিও রেডি হয়ে যাই। তারপর যতটুকু পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে। তো চলো, আগে খিচুড়িটা নামিয়ে মেয়েকে রেডি করি, পরে কথা বলছি। তো দেখো, এই দিকটায় চা বসিয়ে দিয়েছি, আর এই যে চা পাতাটা দিচ্ছি। তো এদিকটায় চা করছি, ভাবলাম যে না, সকালে একটু চা খেয়ে যাব। আর এদিকটায় মেয়ের জন্য এই যে একদম মানে হালকা পাতলা করে গোবিন্দভোগ চাল দিয়ে আর তার সাথে মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি করলাম। কিছু না খেয়ে যেতে চাই, কিন্তু খালি পেটে তো মানে পাঠানো যায় না বলো। তো তার জন্য একটু হালকা পাতলা করে খিচুড়ি করলাম, যাতে খিচুড়িটা খেয়ে গেলে একটু পেটে থাকে। তো এদিকটায় খিচুড়ি হয়ে গেছে, আর এদিকটায় করে নিয়েছি চা। আর একটু শেষে দেখো একটু ঘি দিয়ে দিয়েছি, যাতে খেতে একটু টেস্টি লাগে। খাবারটা টেস্টি না হলে কিন্তু ভাল লাগে না, তাই না? তো এখন মেয়েকে খাবারটা দেবো, আমরাও চা খাবো, খেয়ে ঝটপট করে রেডি হয়ে যাব, কারণ টাইমটা না সকাল হলে কিভাবে চলে যায় বুঝতেও পারি না। তো তার জন্য ঝটপট করে এদিকটায় খিচুড়ি করে নিলাম, আর এদিকটায় আমি একটু চা করে নিলাম দেখলি। তো বললাম যে না, চাটা এবার খেয়ে নিই, মেয়ে বাইরে চলে গেছে ফ্রেশ হতে। এদিকটায় আমি বিছানাটা উঠিয়ে নিচ্ছি। আর এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস, বিছানা টিছানা ক্লিন করে বসে এক কাপ চা খেতে মানে ভালো লাগে। তো তার জন্য ভাবলাম যে না, বিছানাটা ক্লিন করে আমি চাটা খাই, খেয়ে তারপর না হয় মেয়ে আসলে মেয়েকে খিচুড়ি খাওয়াবো, তারপর রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়বো মেয়েকে নিয়ে মানে এক্সাম দিতে। আর আজকে শেষ এক্সাম, তার জন্য একটু খুশিই লাগছে, কারণ এক্সাম শেষ মানে অনেকটা টেনশন শেষ। পরীক্ষা মানে পড়াশোনা করতে যতটুকু টেনশন না হয়, যখন এক্সাম শুরু হয় তখন টেনশনটা দেখবে বেশি। তো চাটা খাওয়ালো, মেয়েকে খাইয়ে দিলাম। তো এখন রেডি, আর আমিও দেখো রেডি হয়ে গেছি, একটু মানে ড্রেস টেস পরে রেডি। এখন মেয়ে রেডি হচ্ছে, মেয়ে রেডি হলে আমরা বেরিয়ে পড়ব, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর স্কুল। তো তার জন্য একটু সকাল সকাল বেরোলেই ভালো। আর আজকে একটু সাজুগুজু করলাম, কারণ শেষ এক্সাম বলে, আর প্রত্যেক দিন যেরকমভাবে যেতাম মানে কি বলবো তোমাদের। তো আজকে ভাবলাম শেষ এক্সাম, একটু সাজুগুজু করেই বের হই। আর এদিকটায় এই যে মেয়ের ড্রেস পরে রেডি হচ্ছে, এখন মেয়ে রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ব। তো চলো যাই, স্কুলে মেয়ে এক্সাম দিতে যাবে। তো এই যে মেয়ে বেরিয়ে পড়ছে, আমিও বেরিয়ে পড়ি। আর এই যে সরস্বতী মা সবার মঙ্গল করো, আর সবাইকে বিদ্যা বুদ্ধি দাও। তো এখন দেখো অটোতে উঠে পড়লাম, আর এদিকটায় মেয়ে মনে হয় কি ঘুমাচ্ছে না বই পড়ছে জানি না। তো অনেকদিন পর ভিডিওটা এডিট করছি। তো এই দিকটা হলো রাস্তাঘাট, সবাই মানে চারদিক নিস্তব্ধ হয়ে আছে এরকম লাগছে। তো তোমাদের ভাবলাম যে রাস্তাঘাটটা একটু দেখিয়ে দিলাম। আর এই দিকটায় এই যে দাঁড়িয়ে আছে সবাই, কখন মানে গেট খোলা হবে। এদিকটায় সবার লাস্ট এক্সাম বলে সবাই একটু খুশি, কারণ আজকে এক্সাম শেষ হলে সবাই একটু রেস্ট করতে পারবে। মানে ভীষণ মানে সবারই বুঝতেই পারো পড়াশোনায় কতটুকু চাপ থাকে এখনকার। আমরা যেভাবে পড়াশোনা করতাম এখন কিন্তু সেরকম না, তাদের চাপ অনেক বেড়ে গেছে, কারণ তারাও চায় যাতে একটু ভালো রেজাল্ট করে মানে ভালো কিছু করতে পারে।
তার জন্য। তো এই দিকটায় দেখো গেটটা খুলে দিয়েছে, গেট খোলা হয়ে গেছে, এখন চেকিং হচ্ছে। চেকিং করে তারপরে একে একে সব ভেতরে ঢুকবে, তারপর নিশ্চিন্ত তারাও এক্সাম দেবে আর আমরা বাইরে বসে বসে সবাই একসাথে গল্প গুজব করব। তো আজকে শেষ, অনেকের সাথে এক্সামে এসে দেখা হয়েছে, কথা হয়েছে, ভালোই লাগতো, কারণ বাড়িতে তো সারাদিন একা একা থাকতাম। তো এখানে এসে অনেকের সাথে দেখা, কথা বলা, মানে মনটা সত্যি কথা কি ভালো লাগতো। তো এই যে এদিকটায় সবাই দেখো বকবক করছে, আমিও বকবক করছিলাম। তো ভাবলাম যে এখন ছুটির সময় হয়ে গেছে, তোমাদের সাথে একটু দেখিয়ে দিই আমার সব কলিগ, মানে বন্ধুবান্ধবরা, মানে এই গার্জিয়ানরা। তো সবার সাথেই মজা করে কথা টথা হলো, ভালোই লাগলো। তো সবাই এখন দেখো এক্সাম শেষ, বের হচ্ছে, এখন যাব বাড়ি, কারণ সবাই এখন ভীষণ খুশি এক্সাম শেষ। তো চলো মেয়ে কখন আসে দেখি, আসলে মেয়েকে নিয়ে বের হবো। তো এই যে মেয়ে বের হয়ে গেছে, তো চুপচাপ বসে আছে, এক্সাম শেষ হয়েছে, এদিকটায় আমিও বসে আছি। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আজকে কি খাবো তোমাদের বাড়ি গিয়ে না হয় দেখাচ্ছি যে আজকে দুপুরের লাঞ্চ মেনুটা কি। আর এদিকটাই দেখো জামে পড়ে গেছি, দেখতে পাচ্ছ, মানে গাড়ির জামে পড়ে গেছি, বসে আছি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি। তো বন্ধুরা এখন বাজে 1:30, আর কিছুক্ষণ আগে বাড়ি আসলাম। আজকে তো 50-এ পরীক্ষা ছিল, তো তার জন্য 12:30টার মধ্যে ছুটি হয়ে গেছে। তো তারপর বাড়ি আসলাম, এসে এখন এই দিকটা চা বসিয়েছি। আর আজকে রান্নাবান্না কিচ্ছুই করে যায়নি, কারণ অন্য সময় রান্না করে যায়। মেয়ে আজকে বলছি কি রান্না করতে না, আজকে বাইরে থেকে টিফিন আনবে খেতে। তো আমি আনিনি, হাজবেন্ডই নিয়ে এসছে, রুটি আনলো, রুটি আর সবজি আনলো। আর আমি ভাবলাম যে মাথাটা ধরে আছে, তো একটু চা করি, চা খাই। আর আজকে তো আইটি এক্সাম ছিল না, তো আজকে 50-এ পরীক্ষা হয়েছে, তো তার জন্য তাড়াতাড়ি এসে পড়লাম। তো এখন ভাবছি কি একটু চা আর টিফিনটা করব, করে একটু ঘুমাবো, ঘুমালে তারপর সন্ধ্যাবেলা উঠে তারপর না হয় কিছু একটা টিফিন মানে রান্নাবান্না করব, আবার টিফিন রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব রাতে। তো চলো আর বেশি বকবক করছি না, আইটি এক্সাম মোটামুটি ভালোই হয়েছে। তো এখন যখন রেজাল্ট দেবে তখন বোঝা যাবে কীরকম হলো পরীক্ষা, ফলাফলে বোঝা যায়, তাই না? তো আর কি, তো চলো এখন একটু চাটা করি, করে চা টিফিনটা খাই, খেয়ে তারপর একটু রেস্ট করি, তারপর না হয় সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো দেখো এই যে এদিকটায় চা বসিয়ে দিয়েছি, কারণ মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, তো ভাবলাম একটু চা খাই। আর এই যে এদিকটায় চা বসিয়েছি, আর এদিকটায় নিয়ে এসছে এই দেখো রুটি আর বাঁধাকপির তরকারি। আমি পরোটা না করেছি, কারণ পরোটাটা খেলে মানে ক্ষতি করে, তো তার জন্য দেখো রুটিগুলি বড় বড় আছে। তো রুটি আর বাঁধাকপির তরকারি নিয়ে এসছে এদিকটায়, আর এই দিকটায় নিয়েছি। আর এদিকটায় দেখো শাশুড়ি মা এই গরমে পিঠা করেছে, পিঠা আমার বর মশাই নাকি খেতে ইচ্ছে করছে। এই দেখো মালপোয়া পিঠা, ছোট ছোট মালপোয়া পিঠা করেছে। আর এইগুলো কিসের পিঠা বলো তো? এগুলো হলো মিষ্টি আলুর পিঠা, দেখতে পাচ্ছ, এগুলো হলো মিষ্টি আলুর পিঠা, এগুলো করেছে। এগুলো এখন খাবো না, রেখে দেবো, আমার বরমশাই খুব ভালোবাসে পিঠে খেতে, তো তার জন্য যখন ইচ্ছা হবে খাবে। আমরা এখন রুটি তরকারি দিয়ে, আর আমি একটু চা করব, চা দিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়া করি, বিকেলে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন কটা বাজে জানো? এখন বাজে প্রায় 7টা বাজে। আর আজকে দেখো, আজকে না চা খাইনি, আজকে ফ্রিজে দেখলাম আইসক্রিম আছে, তো ভাবলাম যে না বসে বসে আইসক্রিমটাই খাই। আর ভালো গরম পড়ে গেছে, কিন্তু পাখা তো চলছে, এখন এসি চালাতে হবে, এত গরম লাগে। তো এখন আর কি এই বসে বসে আইসক্রিমটা খেলাম। তো এখন করব রান্না বান্না, কারণ আজকে তো দুপুরে রান্না বান্না করিনি, দেখিয়েছো টিফিন খেয়েছি। তো এখন হাজবেন্ড বাজারে গেছে, আর দেখবে মানে যদি একবেলা রান্না না হয় না, তারপরে না আর বাজারে গিয়ে কি আনবে কি না। তো বললো তো চিকেন আনবে, তো আপাতত এখনও জানি না, আনলে তারপর কাটা বাটা করব, করে রাতে চিকেন করব, আর দেখি কি করি। তো এটা হলো কথা। আর পরীক্ষা শেষ, মেয়ে তো ভীষণ খুশি, 10-15 দিনের জন্য মজাই পড়াশোনা নিয়ে, তারপর আবার শুরু হয়ে যাবে পড়াশোনা। তো আমারও ভালো লাগছে, পরীক্ষাটা শেষ হলো, একটা ফ্রি হলাম এখন কিছুদিনের জন্য, এটা হলো কথা। আর হ্যাঁ, তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে মনটা একটু ভালো না, তো সেটা কেন অবশ্যই বলবো। তো ভাবলাম যে এখনই একটু কথা বলি তোমাদের সাথে, ক্যামেরাটা না ভালো আসছে না,
যে তোমাদের সাথে একটু কথা বলি। তো সেটা কি জানো, আমি যে ভিডিও করছি জানি না ভিডিওটা মানে এটা ঠিক করার পর ছাড়বো না আগে ছাড়বো কিছুই জানি না। একটা শিব চতুর্দশীর একটা ব্লগ দিয়েছি, তোমরা হয়তো বা যারা আমার ভিডিও দেখেছো, এটার মধ্যে না অ্যাড আসেনি। মানে আমার হঠাৎ করে এই ভিডিওটাতে মনিটাইজেশনটা অন হচ্ছে না, মানে কোনোভাবে আমি অন করতে পারছি না। তো তার জন্য না সত্যি কথা, তারপরও আমি ভিডিওটা দিয়েছি, ভাবলাম কি করব, মনিটাইজেশন অন হচ্ছে না, কেন হচ্ছে না, আর আমি এত কিছু জানিও না, কিছুই বুঝতে পারছি না। তো দিলাম, অনেককে বললাম, অনেকেই বললো অ্যাড আসেনি, মানে যাকে যাকে আমি জিজ্ঞাসা করেছি তারা বললো অ্যাড আসেনি। আমার ঘরের লোকদের বললাম ভিডিওটা দেখার জন্য, তারাও বললো অ্যাড আসেনি। আর কোনো আমি এটা থেকে কোনো কিছু পাইনি, পাইনি। তো এটার জন্য মনটা সত্যি ভীষণ ভীষণ খারাপ। জানি কখনো ইউটিউব থেকে আমার কিচ্ছু হবে না, $100 করা কখনো ইম্পসিবল। তারপরও ভালো লাগে, ভিডিও করি, ব্লগ করি, যাই পাই, মানে যাই $1, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট যাই জমে তাতেই আমি খুশি থাকি। তার মধ্যে কেন মনিটাইজেশন অন হচ্ছে না কিছুই জানি না। এখন দেখি, একটা দাদাকে বলেছিলাম যে একটু দেখার জন্য কেন হচ্ছে না। তো মেয়ে তো আজকে এক্সাম শেষ হয়েছে, দেখি কাল পরশু একটু যেতে পারে কিনা। তো ভাইটা দেখবে, যদি পারে ঠিক করে দেবে, তাহলে আবার ভিডিও দেব। আর যদি না হয়, আমি মনে হয় পারবো না, তাহলে ভিডিও দেওয়া আমার বন্ধ। কারণ কিছুই যদি মনিটাইজেশনই যদি অন না হয়, ভিডিও দিয়ে কি করব বলো। একটা মনটা ভীষণ খারাপ, তার মধ্যে আমারই মন খারাপের জন্য তো সবার আনন্দটা ভোলা যায় না বলো। সংসার যখন করলাম, ঘরের সবার খুশিতেই খুশি থাকা উচিত। তো আর কি, তো তার জন্য সত্যি কথা আজকে খুশি ছিলাম, মেয়ের এক্সাম শেষ হয়েছে। কিন্তু কালকে না 2 দিন আগেই দেখলাম যে এরকম মনিটাইজেশনটা অন হচ্ছে না। তারপর থেকে সত্যি কথা মনটা ভালো না। মেয়ের পরীক্ষার জন্য ভাইটার কাছে মানে যেতে পারিনি। কাল পরশু দেখি যাব ভাইটার কাছে, গিয়ে দেখবো ভাইটা পারে কি না। যদি পারে, সব কিছু ঠিকঠাক থাকে, অবশ্যই ভিডিওটা দেব। তোমরা অ্যাড পেয়েছো কি না অবশ্যই কমেন্ট করে বলবে যে হ্যাঁ অ্যাড পেয়েছি। আর যদি না পাও তো সারলো, আর ভিডিও দেওয়া জানি না হবে কি না। তো চলো, অনেকটাই বকবক করেছি। তো এখন রাতে কি রান্না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখো, আর একটু আইসক্রিমটা আছে, এটা খাওয়াটা শেষ করি, ঠিক আছে? পরে কথা বলছি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলার পর চলে আসলো বরমশাই বাজার নিয়ে। তারপর যে একটা তাড়াহুড়া লাগলো না রান্নাবান্না নিয়ে, তো তার জন্য তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তো ভাবলাম যে রান্নাবান্না যখন হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি রান্না করলাম আজকে রাতে। দুপুরে তো কি খাওয়া হয়েছে দেখতেই পেয়েছো। তো তার জন্য রাতে আজকে করলাম চিকেন, একদম অল্প করে চিকেন এনেছে, আলু দিয়ে চিকেনের ঝোল, পাতলা করে না, ঠিক গ্রেভি রেখে ঘন ঘন করে চিকেনের ঝোল করেছি। আর তার সাথে কি করেছি, ভাত করেছি। তোমরা হয়তো ভাবছো ভাত করিনি, কি করেছি চলো বলো তো। এই যে এদিকটা দেখতে পাচ্ছ, পোলাও, মিষ্টি পোলাও করলাম। আমার বরমাসের ভীষণ পছন্দের, মানে মিষ্টি পোলাও দিয়ে নাকি চিকেন খেতে ইচ্ছে করছে। তো ঠিক আছে, বরমাসে যখন বললো কাজু কিশমিশ দিয়ে একটু পোলাও করে নিলাম গরম গরম, আর তার সাথে করলাম চিকেন। তো তা দিয়ে আজকে রাতে ডিনার হবে। আর তার সাথে কি করেছি বলো তো, তার সাথে করেছি মাছ ভাজা। এই যে 3 জনের জন্য 3 পিস মাছ ভাজলাম, আর বাকি মাছটা ফ্রিজে রেখেছি। তো তার জন্য তোমাদের সাথে কথা হয়নি, তাড়াহুড়ো করে মানে একা হাতে সব করতে হয়, তো তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো এই দিকটায় রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করি, করে না হয় পরে কথা বলছি। তো বন্ধুরা দেখলে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। তো বলেছিল চিকেন আনবে, চিকেন কষা আর বা ঝোল আর ভাত করব। তো তার মধ্যে বললো হাজব্যান্ড একটু মিষ্টি পোলাওটা খেতে ভালোবাসে, বললো পোলাও করতে, আর তার সাথে মাছ ভাজা করলাম। আর বাকি মাছগুলো না ফ্রিজে তুলে রেখে দিয়েছি, কালকে করবো। আর ভালো লাগছে না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, 10:30টার উপরে বাজে। তো এখন আর কি খাওয়া দাওয়া করব। আজকে মেয়ের এক্সাম শেষ হয়েছে, তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করছে। দুপুরে তো খাওয়া দাওয়া হয়নি, তো তার জন্য রান্নাবান্না করলাম। তো এখন খাওয়া দাওয়া করব। আর আমার মনের দুঃখ তো আমার মনের মধ্যেই আছে, কিছু করার নেই। জানি না মনিটাইজেশনটা আবার অন হবে কি না, আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো কি না, দেখি, চেষ্টা করব। এখন যখন পরীক্ষা শেষ হয়েছে, যে কেন কি প্রবলেম হলো একটু চেষ্টা করে দেখব। তো প্লিজ তোমরাও দেখো, যদি মানে অ্যাড পাও অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটা বড় করলাম না, কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।